আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও ক্লাসটি দেখছো সবাইকে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত। আশা করি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী ঘরেই সুস্থ আছো। তো আমি তোমাদের সাথে আছি, আমি মোহাম্মদ আল আমিন হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে আমি আলোচনা করব তোমাদের প্রথম বর্ষ দ্বিতীয় পর্বে ফিজিক্স 2 যে বইটা আছে সেই বইয়ের ফার্স্ট চ্যাপ্টার থার্মোমেট্রি এবং তাপধারকত্ব, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমরা জেনে নেব যে এই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো আমাদেরকে পড়তে হবে। এই চ্যাপ্টারে মেইন যে টপিকগুলো হচ্ছে তার মধ্যে প্রথমে আসে হচ্ছে তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়, কিভাবে সুপ্ত তাপ নির্ণয় করা যায়, কিভাবে পানি আপেক্ষিক তাপ নির্ণয় করা যায় এবং ক্যালোরিমিতির মূলনীতি। তো আমরা আজকে শুধু তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায় এই সম্পর্কে আলোচনা করব। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে তাপমাত্রার বিভিন্ন ধরনের স্কেল আছে, যেমন সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার, রেনল্ড, এই 5টা স্কেল আছে। তো আমরা আজকে দেখাবো এই 5টা স্কেলের মধ্যে কিভাবে সম্পর্ক স্থাপন করা যায়। তো শুরুর দিকে আমরা তাপমাত্রা পরিমাপের জন্য যে সকল থার্মোমিটার প্রয়োজন সেই থার্মোমিটারগুলোকে আমরা এখানে সরলরেখা দ্বারা প্রকাশ করব। এটা হলো সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রেনল্ড, রোমার। তো এটাকে যদি আমরা সেলসিয়াস স্কেল হিসেবে কল্পনা করি, সেলসিয়াস থার্মোমিটার হিসেবে কল্পনা করি, তাহলে এটা প্রত্যেকটা থার্মোমিটারেরই বা প্রত্যেকটা তাপমাত্রার স্কেলেরই একটা সর্বনিম্ন তাপমাত্রা বিন্দু থাকে এবং একটা সর্বোচ্চ তাপমাত্রা বিন্দু থাকে, যেটাকে হচ্ছে বরফ বিন্দু এবং হচ্ছে বাষ্প বিন্দু বলা হয়, বা নিম্ন তাপমাত্রা অথবা উচ্চ তাপমাত্রা। তো আমরা যদি সেলসিয়াস থার্মোমিটার খেয়াল করি, তাহলে সেলসিয়াস থার্মোমিটারের সর্বনিম্ন যে বিন্দু সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ যেটা হবে সেটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তেমনিভাবে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে সর্বনিম্ন একটা বিন্দু আছে, সর্বোচ্চ একটা বিন্দু আছে। তো এই তাপমাত্রা স্কেলের প্রত্যেকটা স্কেলের সর্বনিম্ন যে বিন্দু, সেই সর্বনিম্ন বিন্দুকে আমরা এই সরলরেখা দ্বারা প্রকাশ করব এবং সর্বোচ্চ যে বিন্দু সেটাকে আমরা এই সরলরেখা দ্বারা প্রকাশ করব। তো এখন এটা যদি সেলসিয়াস স্কেল হয়, তাহলে সেলসিয়াস স্কেলের সর্বনিম্ন বিন্দু হবে 0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ বিন্দু হবে 100 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা যদি ফারেনহাইট স্কেল হয়, তাহলে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন তাপমাত্রা যেটা জানি সেটা হলো 32 ডিগ্রি ফারেনহাইট এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। তেমনিভাবে এটা যদি কেলভিন স্কেল হয়, তাহলে কেলভিনের সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 273 ডিগ্রি কেলভিন এবং সর্বোচ্চ হচ্ছে 373 ডিগ্রি কেলভিন। তো একইভাবে আমরা যদি এখন রেনল্ড তাপমাত্রা কল্পনা করি, তাহলে এটা হবে 492 ডিগ্রি রেনল্ড এবং সর্বোচ্চ তাপমাত্রা হবে 672 ডিগ্রি রেনল্ড। এবং রোমান তাপমাত্রার ক্ষেত্রে সর্বনিম্ন যে তাপমাত্রা সেটা হচ্ছে 0 ডিগ্রি রোমান এবং সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা হচ্ছে 80 ডিগ্রি রোমান। তো এখন এখান থেকে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এখানকার মৌলিক যে ব্যবধান, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা, এখানে যে মৌলিক যে ব্যবধানটা আছে সেটা হচ্ছে 100। তেমনি ফারেনহাইটের ক্ষেত্রে আছে হচ্ছে 180, কেলভিনের ক্ষেত্রে আছে 100, রেনল্ডের ক্ষেত্রেও আছে 180, রোমানের ক্ষেত্রে আছে শুধু 80। কিন্তু এখন সেলসিয়াসের ক্ষেত্রে এখানে যে 100 তার দাগ কাটা আছে আর ফারেনহাইটের ক্ষেত্রে যে 180, এটা কিন্তু সমান, এই দুটাই ভ্যালু কিন্তু সমান। আচ্ছা, তো এখন এই স্কেল তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করার জন্য একটা সুন্দর একটা সূত্র আছে, সেই সূত্রের সাহায্যে আমরা এটা লিখব। পাঠ মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা ডিভাইডেড বাই সর্বোচ্চ তাপমাত্রা
মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা। তো তোমরা এই সূত্রটা টানা মুখস্থ না করে একটু বুঝে বুঝে মনে রাখার চেষ্টা করবা, তাহলে এটা পরীক্ষা হলে মনে থাকবে এবং ভালো কাজ দেবে। তো এখানে যে চিত্রটা আঁকানো হয়েছে, এই চিত্র থেকে কিন্তু আমরা অলরেডি সর্বনিম্ন বিন্দু এবং সর্বোচ্চ বিন্দু, অর্থাৎ এখানে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা এই সম্পর্কে জানতে পেরেছি। কিন্তু এখানে পাঠ লেখা হয়েছে, এই পাঠ সম্পর্কে কিন্তু আমরা জানি না। এই পাঠটা আবার কি? পাঠ হচ্ছে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে একটা তাপমাত্রা। যেমন যদি আজকে বলা হয় যে আজকে তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা 28 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আজকের পাঠটা হবে 25 ডিগ্রি বা 28 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তো এই পাঠকে যদি আমরা এই থার্মোমিটার গুলো মাস বরাবর একটা সরলরেখা দিলাম, এটাকে আমরা পাঠ দ্বারা প্রকাশ করলাম, তাহলে আমরা সেলসিয়াস স্কেলের পাঠকে সি দ্বারা প্রকাশ করব, ফারেনহাইট স্কেলের পাঠকে আমরা এফ দ্বারা প্রকাশ করব, কেলভিন স্কেলের পাঠকে কে, রেনল্ড হচ্ছে আরএন এবং রোমান হচ্ছে শুধু আর। এখন আমরা এই চিত্রে যে ভেরিয়েবল গুলো পেলাম এবং যে মানগুলো পেলাম, এই ভেরিয়েবল এবং এই মানগুলো যদি আমরা এই সমীকরণটাতে বসায় দিতে পারি, তাহলে আমাদের তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন হয়ে যাবে। তো দেখা যাক, তাহলে পাঠ সেলসিয়াস স্কেলের পাঠকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি? সি দ্বারা। সি মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা, সেলসিয়াসের ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা কোনটা? 0 ডিগ্রি সেলসিয়াস, ডিভাইডেড বাই সর্বোচ্চ তাপমাত্রা। সেলসিয়াসের সর্বোচ্চ তাপমাত্রা কত আছে? 100 মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা আছে কত? 0, ইকুয়ালস টু। এখন ফারেনহাইটের ক্ষেত্রে যদি আসে, ফারেনহাইটের পাঠটা কত? এফ মাইনাস ফারেনহাইটের নিম্ন তাপমাত্রা কত? 32 ডিভাইডেড বাই সর্বোচ্চ তাপমাত্রা 212 মাইনাস 32 ইকুয়ালস টু। কেলভিনের ক্ষেত্রে পাঠকে আমরা কে দ্বারা প্রকাশ করেছি? কে মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 273 ডিভাইডেড বাই সর্বোচ্চ তাপমাত্রা 373 মাইনাস 273 ইকুয়ালস টু। রেনল্ডের ক্ষেত্রে আসতেছে Rn মাইনাস 492 ডিভাইডেড বাই 672 মাইনাস 492 ইকুয়ালস টু। রোমানের ক্ষেত্রে আসতেছে হলো R মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0। আচ্ছা, এটাকে এখন ক্যালকুলেশন করলে হবে c ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু k মাইনাস 273 ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু rn মাইনাস 492 ডিভাইডেড বাই এটা হবে 180 ইকুয়াল টু r ডিভাইডেড বাই এটা শুধু 80। তো আমরা মোটামুটি এখানে একটা সমীকরণ পেলাম। তো এই সমীকরণকে আমাদেরকে আরো ক্ষুদ্র আকারে করতে হবে। তো এটাকে যদি আমরা আরো ক্ষুদ্র মানে আনতে চাই, তাহলে এখানে যে অনুপাতগুলো পেলাম প্রত্যেকটা অনুপাতকে আমরা 20 দ্বারা গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে 20 দ্বারা কেন গুণ করব? এটাকে যদি আমরা সর্বনিম্ন মানে আনতে চাই, তাহলে 20 দ্বারা গুণ করতে হবে। 10 দ্বারা গুণ করা যাবে, কিন্তু 10 দ্বারা গুণ করলে সর্বনিম্ন মান আসবে না। আমরা চাচ্ছি যে একদম সর্বনিম্ন যে ভ্যালু সেটা আমরা জানি। এই কারণে আমরা এখানে যদি 20 দ্বারা গুণ দেই, equals to f minus 32 divided by 180 equals to k minus 273 divided by 100 গুণন 20 rn minus 492 equals to r by 80 গুণন। এখন যদি এখানে কাটাকাটি করা যায়, তাহলে 20 দ্বারা 100 কে কাটলে হবে 5, তাহলে 3/5 equals to f minus 32 divided by এটা কাটলে হবে 9 k minus 273 divided by 5 equals to rn minus 492 divided by এটা হবে 9 equals to এটা হবে r by 4। তাহলে এই সমীকরণটাই হচ্ছে আমাদের তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপনের সমীকরণ। এখন এই সমীকরণের সাহায্যে আমরা তাপমাত্রা বিভিন্ন একক পরিবর্তন করতে পারবো। যেমন যদি কোনো তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া থাকে, ফারেনহাইটে তো তাপমাত্রাটা কত হয় সেটা বের করতে পারবো। তো এখন আমরা সেটা আলোকে দুই একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। তাহলে এগুলো একটু মুছে দেব। তাহলে এখানে আমরা প্রথম প্রবলেমটা লিখলাম যে
ধরে নিলাম যে ধরা থাকলো কোনো বস্তুর তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে মানটা কত হবে? ফারেনহাইট স্কেলে পার্ট কত? তাহলে এখানে একটা বস্তু তাপমাত্রা দেওয়া আছে, সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল, কিন্তু আমাদের এখানে বের করতে বলছে ফারেনহাইট স্কেল। তো আমরা এখানে সাইডে লিখবো, এখানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা দেওয়া আছে হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলে তাপমাত্রাটা আমাদের চাইছে। তাহলে আমাদের এখানে কি সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাইতে হবে। তাহলে আমাদের যেখানে তাপমাত্রা যে বিভিন্ন স্কেলের মধ্যে যে সম্পর্কে যে সূত্রটা পেলাম, তাহলে এখানে আমাদের দুইটা অনুপাত নিয়ে কাজ করতে হবে, একটা হলো সেলসিয়াস আর একটা হলো ফারেনহাইট। তাহলে আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট মিলে যেটা আছে শুধু সেটা নিব। তাহলে আমরা জানি C/5 = F-32/9। প্রশ্নে যেটা দেওয়া থাকবে এবং যেটা চাইবে এই দুইটা নিয়ে সূত্রটা বানাতে হবে। যদি সেলসিয়াসে দেওয়া থাকতো এবং কেলভিন চাইতো, তাহলে আমাদের C/5 = K-273/5, তখন সেলসিয়াস এবং কেলভিন নিয়ে কাজ করতে হতো। যদি ফারেনহাইট থেকে কেলভিন চাইতো বা ফারেনহাইট থেকে হচ্ছে রোমা চাইতো, তাহলে F এবং লাস্টে R এই দুটো নিয়ে কাজ করতে হতো। তো এখন আমরা এখানে মানগুলো বসাই দেবো। আচ্ছা, C এর মানটা কত দেওয়া আছে? 80 / 5 = F-32/9। এটা যদি আমরা কাটি, এখানে কাটাকাটি করলে এটা আসবে হচ্ছে 5 × 80 16 F-32/9। এখন যদি আমরা আর গুণ করে দিছে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে হবে F-32 = 16 লাইন গুণ করলে 16 গুণ হলো 9, বা F = 16 গুণ 9, 32 এখানে মাইনাস, এখানে সে কি হলো প্লাস। এটাকে এখন আমরা ক্যালকুলেশন করে দেখব এটা মানটা কত আসে। এটা আসলে হচ্ছে 176। সুতরাং হচ্ছে F = 173। তাহলে আমাদের অ্যান্সারটা আসবে হলো 176 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এরকম ম্যাথ যদি আসে তাহলে আমরা এই সূত্রের সাথে সমাধান করতে হবে। আবার কোনো সময় ম্যাথ এরকম চেয়ে বসে যে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে একই পার্ট দেয়, মানে সেলসিয়াসের যেটা হবে ফারেনহাইটেও সেটা। এরকম ধরনের একটা প্রবলেম করা যায়। তাহলে এটা এরকম ধরনের প্রশ্ন এরকম থাকবে সরাসরি যে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে একই পার্ট দেয়। তাহলে এখানে কিন্তু বলছে যে কোন তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট, অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মানটা কিন্তু এই ক্ষেত্রে একই হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে যখন আমরা হচ্ছে সলিউশন করব, মানে সমাধান করব, তখন এখানে কিন্তু আমরা ধরে নিতে পারি, ধরি C = F = X, অর্থাৎ সেলসিয়াস ও ফারেনহাইটও তাই। তো আমাদের এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট নিয়ে কাজ। তাহলে আমরা সেই আগে সূত্রই বসাবো। আমরা জানি C/5 = F-32/9। তো আমাদের এখানে কিন্তু C এর মানটা আমরা x ধরছি, F এর মানটা x, যেহেতু এই দুইটা ভ্যালু এক বসতে বলে দিয়েছে। তাহলে C এর মান আমরা এখানে x বসালাম, /5 = তাহলে F এর মান আমরা x বসাই দিলাম 32/9। এখন যদি আমরা আর গুণ করি, 9 এবং x গুণ দিলে 9x = 5x - 160, বা 9x 5x কে আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাস হয়ে গেল =-160। এটাকে মাইনাস করলে হবে 4x =-160। x এর সাথে 4 যদি ইন্টু অবস্থায় আসে তাহলে এই পাশে 160 এর নিচে এসে ভাগ হবে। তাহলে সুতরাং x এটাকে কাটাকাটি করলে হবে -40 ডিগ্রি, অর্থাৎ -40 ডিগ্রি তাপমাত্রাটা সেলসিয়াসেও যা ফারেনহাইটেও তাই। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সুতরাং -40 ডিগ্রি সেলসিয়াস = -40 ডিগ্রি
ফারেনহাইট। তাহলে আমরা এই দুই আইটেমের ম্যাথস এটার সাথে সলভ করতে পারি। এছাড়া আরেক ধরনের ম্যাথস আছে যে ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে কিভাবে আমরা সঠিক পাঠ করব, এরকম ধরনের প্রবলেমস দেওয়া থাকে। আসলে আমরা যে সমীকরণটা মানে যে সূত্রটা ফার্স্টে লিখছিলাম যে পাঠ মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা ডিভাইডেড বাই সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা, ওইটা আসলে থার্মোমিটার তৈরির মূল নীতি। ওই নীতির আলোকে থার্মোমিটার তৈরি করা যায়। এমনকি এর সাহায্যে আমরা কোনো ত্রুটিপূর্ণ থার্মোমিটারের থেকে আমরা সঠিক পাঠটা পেতে পারি। এখন আমরা এরকম ধরনের একটা প্রবলেম সলভ করব। এখন 3 নম্বর প্রবলেম যদি এরকম দেওয়া থাকে যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার যা নিম্ন স্থিরাঙ্ক -2 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 105 ডিগ্রি সেলসিয়াস। এখন বলে দিল যে উক্ত থার্মোমিটারের একটি পাঠ 150 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট এর মান কত? ফারেনহাইট এর মানটা কত? তাহলে এখানে থার্মোমিটার যেটা দেওয়া আছে সেটা একটা বলে দিয়েছে, একটা হচ্ছে ত্রুটিপূর্ণ থার্মোমিটার যার নিম্ন স্থিরাঙ্ক -2 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক 105 ডিগ্রি সেলসিয়াস। আসলে আমাদের এই থার্মোমিটার এখানকার নিম্ন স্থিরাঙ্কটা হওয়ার কথা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক হওয়ার কথা ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এটা যেহেতু ত্রুটিপূর্ণ থার্মোমিটার তাই এই মানটা কিছু কম বেশি আছে। তো এখন বলছে এই থার্মোমিটারের এই ত্রুটিপূর্ণ থার্মোমিটারের একটি পার্ট যদি 150 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে ফারেনহাইটের মান কত? তাহলে আমরা থার্মোমিটারের যে মূল নীতি যেটা সেটা হচ্ছে আমরা কি লিখছিলাম আগে? আমরা লিখছিলাম হচ্ছে পাঠ মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা বা যেটাকে নিম্ন স্থিরাঙ্ক বলা হয়, নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক। এই সূত্রের উপর ভিত্তি করে আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক স্থাপন করেছিলাম এবং এই অনুপাতটা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমান, রেনল্ড সব তাপমাত্রার জন্য একই। তাহলে যেহেতু আমাদের এখানে সেলসিয়াস থেকে ফারেনহাইট চাইছে তাহলে আমরা এখানে ডান পাশে লিখতে পারি F-32 ডিভাইডেড বাই 9। এখন আমরা এখানে প্রশ্নে যে ডেটাগুলো দেওয়া আছে সেই মানগুলো আমরা এখানে বসায় দেব। তো এখানে থার্মোমিটার পাঠ কত বলছে? পাঠ দেওয়া আছে এখানে 150 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত আছে -2 ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত দেওয়া ছিল 105 মাইনাস নিম্ন স্থিরাঙ্ক কত আছে -2 ইকুয়ালস টু F-32 ডিভাইডেড বাই 9 বা 150। তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ডিভাইডেড বাই এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ইকুয়ালস টু F-32 ডিভাইডেড বাই 9। তো এটাকে আমরা এখন ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে মানটা আসবে এটার মান আসতে হচ্ছে 44.78। 44.78। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার।
তাহলে আমরা এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটার থেকে আমরা সঠিক তাপমাত্রাটা বের করতে পারব। এখন এই তাপমাত্রার এই স্কেলের যে সম্পর্ক, এটার সাহায্যে আরেক ধরনের ম্যাথস পরীক্ষায় আসে। আমরা সেরকম একটা ম্যাথস দিয়ে এখন আলোচনা করব। সেই ম্যাথসটা আলোচনা করার আগে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, যে আমাদের যে সূত্রটা আমরা লিখছিলাম যে পাঠ মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটা তো এই আমি আরেকবার এই চিত্রগুলো একটু আঁকাতে চাই এখানে। আচ্ছা, এটা আমাদের কিন্তু এরকম ছিল, সেলসিয়াসে ছিল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল 100, ফারেনহাইটের ক্ষেত্রে ছিল হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট, এখানে ছিল 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনের ক্ষেত্রে ছিল হচ্ছে 273 ডিগ্রি কেলভিন, আর হচ্ছে 373 কেলভিন, আর এখানে মাঝখানে পার্ট ছিল হচ্ছে সি ফারেনহাইটের এফ, আর কেলভিনের হচ্ছে কিউ। তো আমরা এখন মৌলিক ব্যবধান বলতে একটা কথা আছে, মৌলিক ব্যবধান হচ্ছে এই যে নিচে এইটা, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলা হয় হচ্ছে মৌলিক ব্যবধান। এটা হলো মৌলিক ব্যবধান বা পার্থক্য যেটা। আচ্ছা, এখন আমরা যদি সেলসিয়াসের ক্ষেত্রে সেই পার্থক্যটা নিই, সেলসিয়াসের ক্ষেত্রে পার্থক্যটা কত? 100 মাইনাস 0, আমরা এখানে নিলাম 100 মাইনাস 0 সেলসিয়াস ইকুয়ালস টু, যেহেতু এই অনুপাতগুলো সব স্কেলের জন্য সমান, তাহলে ফারেনহাইটের ক্ষেত্রে আসতেছে হলো 212 মাইনাস 32 ফারেনহাইট, কেলভিনের ক্ষেত্রে আসতেছে 373 মাইনাস 273 কেলভিন, বা এটা ক্যালকুলেশন করলে হচ্ছে 100 সি সেলসিয়াস মাইনাস এটা হচ্ছে 180 ফারেনহাইট ইকুয়াল টু 100 কেলভিন। তো আমরা এখানে তিনটা অনুপাত পেয়েছি, মানে তিনটা মান পেলাম, এই তিনটাকে আমরা হচ্ছে 20 দ্বারা ভাগ করব, অর্থাৎ ক্ষুদ্র মানে নিয়ে আসবো সর্বনিম্ন মানে। তাহলে এটা কিন্তু আমরা 20 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হচ্ছে সি বাই এটা হচ্ছে 5c ইকুয়ালস টু এটা হলো 9f ইকুয়ালস টু এটাকে 5 দ্বারা 20 দ্বারা ভাগ করলে 5 কেলভিন। আচ্ছা, এখন এখানে আমরা দুটো সমীকরণ পেলাম। আগের সমীকরণটা ছিল হচ্ছে c বাই 5 ইকুয়ালস টু f মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু k মাইনাস 273 বাই 5। তাহলে এটাও তাপমাত্রা রিলেটেড একটা সমীকরণ, এটাও তাপমাত্রা রিলেটেড একটা সমীকরণ। কিন্তু এখন কনফিউশন যে ওই সমীকরণটা কোনখানে ব্যবহার করব আর এই সমীকরণটা কোন ক্ষেত্রে ব্যবহার করব। এই সমীকরণটা জাস্ট শুধু তাপমাত্রার একক পরিবর্তন, যেমন আমাদের থাকে না যে গ্রাম থাকে কেজিতে বের করতে হবে, সেরকম। অর্থাৎ একটা তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া আছে, সেটাকে ফারেনহাইটে কত হবে সেরকম। কিন্তু এখানে কিন্তু আমরা প্রত্যেকটাই তাপমাত্রা পার্থক্য নিয়ে কাজ করছি। অর্থাৎ এই সমীকরণটাতে তাপমাত্রা পার্থক্য, যদি প্রশ্ন বলে দেয় এরকম যে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ফারেনহাইট স্কেলে তার পার্থক্যটা কত হবে সেরকম। এখন এখানে যদি এখান থেকে ঠিক এই পর্যন্ত, এখানে ধরলাম 100টা দাগ কাটা আছে, এটার ক্ষেত্রে 180টা দাগ কাটা আছে, এটার ক্ষেত্রে 100, কিন্তু যে কোনো অ্যামাউন্ট ধরলে পরে এখানকার 100টা দাগ এখানকার 180টা দাগের সমান। তো এইভাবে আমাদের পার্থক্যটা দেখাতে হবে। তো এরকম ধরনের এখন একটা ম্যাথস করবো আমরা। তার আগে একটু এখানে লিখলাম যে প্রশ্নটা লিখলাম এইভাবে যে যদি পানির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হতে 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ব্যবধান কত হবে? তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রার ব্যবধান কত? তো আমরা এখন এখানে এই ম্যাথসটা, এখানে কিন্তু তাপমাত্রা একটা পরিবর্তন দেখানো হয়েছে যে 50 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেখান থেকে কত আসছে 10 ডিগ্রি সেলসিয়াস আসছে। তাহলে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রার পরিবর্তনটা কত হবে? তাহলে আমরা এখানে লিখলাম, তাহলে আমাদের সেলসিয়াসের ক্ষেত্রে তাপমাত্রার পরিবর্তনটা কত? 50 থেকে 10 এ নেমে আসছে, তাহলে পরিবর্তন হলো কতটুকু? পরিবর্তন হলো 40 ডিগ্রি সেলসিয়াস। এখন ফারেনহাইট এটা কত?
এখানে আরেকটা জিনিস করে নেওয়া দরকার যে এখানে 5C অর্থাৎ 5 সেলসিয়াস ইকুয়ালস টু 9 এর তাহলে 1 সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত? 5 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 9 ডিগ্রি ফারেনহাইট, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু 9/5 এফ। আমরা এটা নিয়ে কাজ করি। তো আমরা এখানে লিখব, আমরা জানি 5 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 9 ডিগ্রি ফারেনহাইট বা 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 9/5 এর আমাদের এখানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্যটা? 40 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার পার্থক্যটা 40 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এখন এখানে লিখব সুতরাং 40 ডিগ্রি সেলসিয়াস ইকুয়ালস টু, এটা অলওয়েজ গুণ হবে 9 গুণ 40 ডিভাইডেড বাই হলো 5 এম, 5 8 40 8 9 72 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যদি তাপমাত্রা পার্থক্যটা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা পার্থক্যটা হবে 72 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আজকে যে আলোচনাগুলো করা হলো এর সাহায্যে আমরা তাপমাত্রা বিভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক স্থাপন করলাম, থার্মোমিটারের মূলনীতি সম্পর্কে জানতে পারলাম এবং এই তাপমাত্রার একক পরিবর্তন নিয়ে যে ধরনের ম্যাথসগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।